এই মুহূর্তে বাংলাদেশে রাষ্ট্র বলে কিচ্ছু নেই। রাষ্ট্র বলতে আমরা যে পরিকাঠামো, যে কাঠামো, প্রশাসন, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেগুলোকে রক্ষা করার জন্য পুলিশ, মিলিটারি, there is nothing in বাংলাদেশ। পলিটিক্যাল সায়েন্সে এটাকেই বলে হবসিয়ান সিচুয়েশন। প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের যুদ্ধ বেঁধে গেছে। ওয়ার্স্ট এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ, বিশেষত মাইনরিটি হিন্দুরা আক্রান্ত হচ্ছে। কারণ হিন্দুরা ওখানে মূলত আওয়ামী লীগের সমর্থক ছিল, কারণ শেখ হাসিনা হিন্দুদের ওখানে অন্তত অনেকটাই রক্ষা করার চেষ্টা করছে। সবসময় তার দল ভালো করেছে এটা বলতে পারবো না, তবু চেষ্টাটা করেছেন। হিন্দুরাও একটা বড় অংশ তাকে সমর্থন করতো। তাহলে ওয়ার্স্ট এফেক্টেড হচ্ছে হিন্দুরা। তাহলে এই মুহূর্তে আমার বক্তব্য অনুযায়ী, আমার ভাবনা অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রটাই নেই। ইউনেস্কো ছাত্ররা বলছে যে করতে হবে, এবং এর পাশাপাশি সেনা প্রধান একরকম বলছেন, রাষ্ট্রপতি একরকম বলছেন। আমরা কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা কিছু করুন না করুন, কিছু পারুন না করুন, ডেফিনেটলি আজকে যা ঘটেছে তার জন্য শেখ হাসিনাই অনেকটাই দায়ী। কারণ ঠিকমতো প্রশাসন চালাতে পারেননি। গোটা দেশে তার বিরুদ্ধে এত ক্ষোভ তিনি বুঝতে পারেননি। মানে ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী হাতে অস্ত্র নিচ্ছে তিনি বুঝতে পারেননি, বোঝা উচিত ছিল। বরং তিনি যখন শাসন কার্য চালিয়েছেন, কখনো কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে কোথাও কোথাও এই মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলোর সঙ্গে দলের একটা তৈরি হচ্ছে, তারা দলে ঢুকে পড়ছে। ওটা দেখেও তিনি কিন্তু সেটাকে আটকানোর চেষ্টা করেননি। ত্রুটি তো হয়েছেই, এটা অস্বীকার করা যাবে না, নইলে হাসিনাকে চলে যেতে হলো কেন? তাও তার কপাল ভালো, তাকে ঠিক সময় তাকে বার করে আনা গিয়েছিল। তা নইলে শেখ মুজিবুর রহমানেরই হাল হতো, হয়তো মেরে ফেলতো ওনাকে। অনেক কিছু হয়তো আমিও জানি, কিন্তু প্রমাণ ছাড়া একটা কথাই বলবো। ওই দেশের সেনাবাহিনী একটা ভালো কাজ করেছে, যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রবল এই জনরোষ দেখা দিয়েছে, দলে দলে মানুষ ঢাকায় চলে এসছে, ওরা চাইছে গণভবনে ঢুকে পড়তে, আর্মি সেখানে আটকানোর চেষ্টা করছে। শেখ হাসিনা আর্মিকে বলেছিলেন যে আপনি শক্তি প্রয়োগ করে আটকানো ওদের। আর্মি বললো কত মানুষকে আমি মারবো, প্রচুর মানুষ মারা যেতে পারে এবং তার বিরাট একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়ে যাবে এতগুলো লোক যদি গুলিতে মারা যায়। এমনিতে বাংলাদেশ তো আমেরিকা বা ইউরোপের রাষ্ট্রগুলোর কাছে একটা সমস্যার মধ্যেই ছিল। এই যে পরপর 3-4বার নির্বাচনগুলো হয়েছে, যে নির্বাচনগুলো নিয়ে একটা বিতর্ক ছিল, ফলে বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ক্ষোভ তো ছিল। এরপর যদি আর্মির গুলিতে কয়েক হাজার মানুষ মারা যেত, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। ফলে আর্মি পরিষ্কার বলেছিল আপনি খুব দ্রুত এখান থেকে বেরিয়ে যান, এবং তাকে আগরতলা থেকে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। গোটা রাস্তাটায় ভারতের কিছু ফাইটার জেট তাকে গার্ড করে নিয়ে এসছে। তার মানে ভারত সরকার ওনাকে একটা গার্ড দিয়েছে। আপনি যেভাবে খুশি ব্যাখ্যা করুন, আমার কাছে প্রমাণ ছাড়া আমি বলবো না, কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি যে উনি যখন আসছেন, ভারত সরকারের একাধিক ফাইটার জেট, তার মধ্যে একটা ছিল রাফাল বিমান, ওরা একদম গার্ড দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে এসছে, এবং ভারতবর্ষ তাকে রেখেছে। তাকে অত্যন্ত সেফ জায়গায় রাখা হয়েছে, যাতে তার উপর কোনো রকম হামলা না হয়, কোনো ক্ষতি না হয়, রাখা হয়েছে। এখন মোহাম্মদ ইউনূস যে কথা বলছেন, এখন মোহাম্মদ ইউনূস একসময় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, ওখানে গ্রামীণ ব্যাংক চালু করেছিলেন। আবার শেখ হাসিনা পরিচালিত সরকারের সঙ্গে তার ব্যাপক গন্ডগোল ছিল, তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তার বিরুদ্ধে এমনকি চিটিং এর অভিযোগ এসছে। কোনটা ঠিক কোনটা ভুল তো আমি বলতে পারবো না, কিন্তু ছাত্ররা চাইছে মোহাম্মদ ইউনূস তিনি উপদেষ্টা হন। উনি উপদেষ্টা হবেন কিনা, এবং সবচেয়ে বড় কথা যেটা দরকার এই মুহূর্তে বাংলাদেশে, মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা রক্ষা করা, সংখ্যালঘু হিন্দুদের জীবন নিরাপত্তা রক্ষা করা, খ্রিস্টান বৌদ্ধদের জীবন নিরাপত্তা রক্ষা করা। এতদিন আওয়ামী লীগের দাপটে বিএনপি কিচ্ছু করতে পারতো না, এবার বিএনপির দাপটে আওয়ামী লীগের লোকজন পালাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা গোটা দেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর্মি এখনো পর্যন্ত যা যা আশা করা গিয়েছিল কিচ্ছু করতে পারেনি। আমি জানি না আর্মি হয়তো এরপর টেক ওভার করবে, কিন্তু আর্মি টেক ওভার করেনি বাংলাদেশে শেখ হাসিনা বেরিয়ে এসছেন, সরকার নেই, আর্মি টেক ওভার হয়নি, কোন সরকার মানে প্রশাসন পরিচালনা করার নির্দেশনামা দেওয়ার কেউ নেই, একমাত্র রাষ্ট্রপতি রয়েছেন, মন্ত্রিসভা বাতিল হয়ে গেছে। There is a peculiar situation in বাংলাদেশ। কবে বাংলাদেশ এখান থেকে বেরোবে সত্যি চিন্তার বিষয়।